ছোটবেলা থেকে আমাদের সকলের কোনো না কোনো স্বপ্ন থাকে বড় হয়ে আমরা কি হব। তবে বাবা মায়ের ইচ্ছে মতে আমাদের নিজেদের স্বপ্ন যেন চাপা পড়ে যায়। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি কাহিনী, যে কাহিনীতে নিজের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হওয়া ভেঙে পড়া এক ব্যক্তি তার নিজের স্ত্রীকে স্বপ্ন পূরণ এবং লক্ষ্যে পৌঁছাতে সম্পূর্ণ সাহায্য করেছে। এমনটা খুব কমই দেখা যায়, তাই না? বিয়ের পর তো মেয়েদের স্বপ্ন আরো ভেঙে যায়, তবে এই কাহিনীতে স্বামী তার নিজ স্ত্রীর লক্ষ্য পূরণের সবটুকু দায়িত্ব পালন করেছে। নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক স্ত্রীর লক্ষ্য পূরণে সাপোর্ট করা একজন স্বামীর অনুপ্রেরণা যোগানো কাহিনী। আজকে মাহির টেস্ট ম্যাচ চলছিল। আজকে যদি সে ভালো খেলতে পারে তাহলে সে ফাইনালে যেতে পারবে। সে খুব ভালোই খেলছিল, তবে শেষ মুহূর্তে এসে তার পার্টনারের খেলার প্রশংসা কয়েকজন করায় ভিতরে ভিতরে সে জেলাস ফিল করে এবং সিস্টেম করে মাহি তার পার্টনারকে রান আউট করিয়ে দেয়। মাহির প্ল্যান ছিল শেষের সময় সে ভালো খেলে এই ম্যাচ জিতে সবার আকর্ষণ নেবে। সে শেষ বলে ছক্কা মারে, তবে শেষ পর্যন্ত ক্যাচ আউট হয়ে যায়। কোচ তাকে জানায় একে তো ম্যাচ হেরে গিয়েছে, 2 নম্বরে সে ইচ্ছে করে তার পার্টনারকে আউট করিয়েছে, যার জন্য তাকে এবছর সিলেক্ট করা হয়নি। মাহি অনেক রিকোয়েস্ট করে এবছর যদি সে চান্স না পায় এরপরে আর তার বাবা তাকে খেলতে দেবে না, কেননা মাহি এই বছরই তার বাবার কাছে চেয়েছিল যদি এই বছর সে চান্স না পায় তাহলে মাহিকে তার বাবার নিজের দোকানে বসতে হবে। এই শর্তে মাহি রাজি হয়েছিল। মাহি অনেক রিকোয়েস্ট করার পরেও কোচ না মানলে মাহি মন খারাপ করে বাড়ি চলে যায়। মাহি তার বাবাকে আবার রিকোয়েস্ট করে কোনোভাবে তাকে যেন আর একটা বছর সুযোগ দেয়া হয়, তবে মাহির বাবা রাগে মাহির ব্যাট ভেঙে ফেলে এবং তাকে নিজস্ব দোকানে বসতে বলে। কি আর করার, বাধ্য হয়ে মাহি এক পর্যায়ে দোকানে বসতে শুরু করে। কিছুদিন যাওয়ার পর মাহির জন্য সকলে মিলে পাত্রী দেখতে যায়। পাত্রীর নাম ছিল মাহিমা, তবে ডাক নাম ছিল মাহি। মজার বিষয় না? এর পরপরই শুরু হয় যার যার ছেলে মেয়ের নামে সুনাম বলা। তবে মাহির বাবা একটু বেশি বানিয়ে বলছিল মাহির সম্পর্কে, যেটা শুনে মাহির খুব আপসেট লাগে। এরপর মাহি এবং তার বাবা এয়ারপোর্টে যায় মাহির ছোট ভাইকে রিসিভ করতে। মাহির ছোট ভাই সেকেন্দার ছিল একজন সেলিব্রিটি পার্সন। মাহির বাবা তার এই ছেলেকে নিয়ে খুব গর্ববোধ করে সকলের সামনে, যেটা মাহির মনে মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, তারা বাড়ি ফিরে আসলে মাহি তার ভাইয়ের সাথে একটু কথা বলার সুযোগ খোঁজে, কিন্তু ওই যে সেলিব্রিটি পার্সন যার জন্য সে সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। মাহি অনিচ্ছা সত্ত্বেও তার নিজের বাবার দোকানে দেখাশোনা করত। সেই দোকানের দেয়ালে প্রতিষ্ঠিত হওয়া অনেক ব্যক্তির ছবি রয়েছে, যেখানে সেকেন্দার আর তার বাবার ছবিও আছে। তবে মাহি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, যার জন্য মাহির একটা ছবিও সেই দোকানে ছিল না। এই বিষয়গুলো মাহিকে আরও ডিপ্রেশনে ফেলে দিত। এরপরে মাহি মাহিমার সাথে দেখা করে সবকিছুই খুলে বলে যে তার বাবা সেদিন তার সম্পর্কে যত প্রশংসা করেছিল সবকিছুই মিথ্যে। মাহি তার নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে জীবিকা নির্বাহের তাগিদে সে তার বাবার দোকানে কাজ করছে। এই সত্য কথাগুলো মাহিমার মনে গেঁথে যায়, তাই সে মাহির প্রতি আরো ইমপ্রেস হয়ে যায় এবং ফ্যামিলির সাথে কথা বলে মাহির সাথে বিয়ে কনফার্ম করে দেয়। এরপর তাদের দুজনেরই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। বিয়ের দিন রাত্রে মাহিমা অ্যাসিডিটির কথা বলে সকাল সকাল ঘুমিয়ে পড়ে। মাহিও তার পাশেই ঘুমিয়ে যায়। মাহিরের ফোনের অ্যালার্ম টের পেয়ে ঘুম ভাঙলে সে খেয়াল করে মাহিমা বিছানায় নেই। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখে সে টিভি সেটের সামনে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। মাহি তখন বলে, ও আচ্ছা, এই জন্য সকাল সকাল ঘুমানোর নাটক করা হয়েছিল। যাই হোক, তারা দুজনে একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে থাকে। কথায় কথায় মাহি বলে, ক্রিকেট আমার জীবন, আমি টেস্ট লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছি। মাহি একটা জিনিস খেয়াল করে, মাহিমা ক্রিকেট ম্যাচটি দেখে নানা কথাবার্তা বলছিল, যার মাধ্যমে মাহি বুঝতে পারে মাহিমা ক্রিকেটের বিষয়ে খুবই ভালোই বুঝে। এর মধ্যেই মাহিমা কিছু একটা বলতে যেয়ে থেমে যায়। পুরো ম্যাচটি 2 খেলোয়াড় পুরো আনন্দের সাথে উপভোগ করে। ওয়েট, 2 খেলোয়াড় বললাম কেন? কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এরপরে ধীরে ধীরে দুজনে দুজনের কাছাকাছি আসতে শুরু করে, একে অপরের প্রতি নতুন অনুভূতি জন্মাতে শুরু করে ভালোবাসার। তাদের দুজনের কাটানো কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। মাহি নিজের লক্ষ্যে পৌঁছাতে না পেরে যে ডিপ্রেশনে ছিল, মাহিমা এসে যেন তার লাইফটাকে সেই ডিপ্রেশন থেকে দূর করে দিয়েছে। মাহিমাও ক্রিকেট পছন্দ করে, তাই প্রায় সময় তারা দুজনে একসাথে ক্রিকেট ম্যাচ দেখত। এরকমই একদিন রাতের বেলায় মাহিমার সাথে ক্রিকেট ম্যাচ দেখার উদ্দেশ্যে তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে পড়ে মাহি। তবে কপাল খারাপ থাকলে যা হয়, ভুলবশত মাহি দোকানের তালা লক না করেই বাড়ি চলে যায়। পরদিন সকালবেলা পুরো দোকানে মানুষের ভিড় জমা দেখে মাহি দ্রুত দোকানের ভিতর ঢুকে দেখে পুলিশ আর তার বাবা রয়েছে। জানা যায় কয়েক লাখ টাকা চুরি হয়েছে। পুলিশ তাদের ইনফর্ম করে তালা খোলাই ছিল, যার জন্য চোরে চুরি করতে সুবিধা হয়েছে। পাশের এক প্রতিবেশী মাহির বাবাকে বলে, মাহি গতকাল সকাল সকাল দোকান বন্ধ করে গিয়েছে। এই কথা শুনে মাহির বাবা রাগে তাকে জিজ্ঞাসাবাদ করলে মাহি উত্তর দেয়, ক্রিকেট ম্যাচ দেখার জন্য সে দ্রুত দোকান বন্ধ করেছিল। ফলে মাহি তাড়াহুড়ো করতে গিয়ে তালা বন্ধ না করে
পরে চলে গিয়েছে। এ কথা বুঝতে পেরে মাহির বাবা রাগ কন্ট্রোল করতে না পেরে মাহিকে কষিয়ে চড় মারে এবং নানা কথা শোনায়। এসব বিষয় নিয়ে মাহি খুবই আপসেট। সে মাহিমার কাছে বলে, জীবনে আমি কিছুই করতে পারলাম না। যদি সেই দিন 6 মারার জন্য ক্যাচ আউট না হতাম তাহলে আজকে আমার লাইফটা এমন হতো না। আমি প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন বাবা আমাকে নিয়েও গর্ব করত। মাহিমা তাকে নানা ধরনের সান্ত্বনামূলক কথা বলে বোঝায় নিজের হারিয়ে যাওয়া লক্ষ্যকে আবার পূরণ করতে, আবারও নতুন করে ক্রিকেট টিমে জয়েন হতে, নিজের খুশির জন্য আবারও খেলা শুরু করতে। মাহিমার কথায় অনুপ্রাণিত হয়ে মাহি কোচের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যেন তাকে খেলায় আবারও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কোচ তাকে একটি সুযোগ দেয়, তবে ভাগ্য খারাপ যার জন্য মাহি ব্যাটিং ঠিকঠাকভাবে করতে পারছিল না। তাই কোচ তাকে অফার করে খেলোয়াড় হবার ইচ্ছে বাদ দিয়ে সে যেন কোচ হিসেবে অংশগ্রহণ করে। তবে মাহি কোচকে বলে ক্রিকেটার হলে যতটা খ্যাতি অর্জন করা যায় কোচ হলে তেমন কোনো পরিচিতি পাওয়া যায় না। তবে কিছুদিনের মধ্যেই দেখা যায় কোচের আন্ডারে থাকা একজন ক্রিকেট প্লেয়ার খুব ভালো ফলাফল করার জন্য সারা শহরে কোচের নাম ছড়িয়ে পড়েছে এবং উৎসব ধ্বনি চলছে। সংবাদ পত্রিকায় নাম উঠে যায় কোচের। এটা দেখে মাহি মনে মনে ভাবতে থাকে ক্রিকেটার না হতে পারি, অন্তত কোচ হিসেবে নিজের নাম ও খ্যাতি ছড়াবো আমি। তাই মাহি দ্রুত মাহিমাকে নিয়ে স্টেডিয়ামে যায়। মাহিমাকে বাইরে রেখে মাহি কোচের কাছে গিয়ে রিকোয়েস্ট করে কিছুদিন আগে সে তাকে যে অফার করেছিল কোচ হওয়ার জন্য মাহি সেই প্রস্তাবে রাজি আছে। তবে তখন কোচ তাকে জানায় কিছুদিন আগে কোচের জায়গাটা খালি ছিল, এখন ফিল আপ হয়ে গিয়েছে, তাই মাহির আর এখন কোনো সুযোগ নেই। এর মধ্যেই জানলার কাঁচ ভেঙে একটা বল রুমের ভেতর ঢুকে যায়। কোচ তো রেগে গিয়ে বলে এই কাজ কে করেছে রে? এই বলেই কোচ দেখতে যায় বাইরে। তবে মাহিও তার পিছু পিছু গিয়ে দেখতে পায় আরে এ তো মাহিমা, খুব সুন্দরভাবে ব্যাটিং করছে অন্য খেলোয়াড়দের সাথে। একটা বল পারফেক্টলি ব্যাটিং করছে মাহিমা। তার খেলা দেখে আশেপাশের মানুষ খুব বাহাবা দিচ্ছিল আর মাহি সেটা দূর থেকে অবাক হয়ে দেখছিল। যাই হোক, সিন শিফট হয় ট্রেনে, যেখানে মাহিমা বলছিল ছোট থেকেই স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হব, কিন্তু সেই বয়সে বাবা বলল ডাক্তার হওয়ার কথা, যার জন্য এরপর আর ক্রিকেট নিয়ে কখনো ভাবিনি। তারা দুজনেই বাড়িতে চলে যায়। রাতে মাহি এসে বলে নাও তাড়াতাড়ি আমাকে ধন্যবাদ দাও। মাহিমা বলে কিসের জন্য? মাহি বলে বারে আমি তোমার কোচ হব, তোমাকে ক্রিকেটারের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে একজন পাক্কা খেলোয়াড় বানাবো সেই জন্য। এরপর মাহি অনেক করে বুঝায় মাহিমাকে নিজের স্বপ্নটাকে ধরে রাখতে, তবে মাহিমা রাজি হয় না। সকালে মাহিমাকে তার হসপিটালে ড্রপ করে দিয়ে আসার পথে মাহিমাকে বলে নিজের স্বপ্নকে এভাবে শেষ করে দিও না, জীবন ক্ষণিকের, এই অল্প সময়ের মধ্যে নিজের স্বপ্ন পূরণের সুযোগ বারবার ফিরে আসে না। এই কথাগুলো মাহিমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, সে কাজেও মনোযোগ দিতে পারছিল না। অন্যদিকে দেখা যায় কিছু ভুলের জন্য মাহির বাবা মাহিকে বলছে আমার কাছে আছো বলে এখনো খেয়ে বেঁচে আছো, তোমার নিজের তো কোনো অস্তিত্ব নাই, এত বড় হয়েছো এখনো নিজে সক্ষমতা অর্জন করতে পারোনি। সে এক পর্যায়ে রেগে গিয়ে বলে ক্রিকেটার হয়তো হতে পারেনি, তবে কোচ হয়ে আমি তোমাকে দেখিয়ে দেব, ঠিক আছে? এই দেয়ালে সব বিখ্যাত লোকেদের ছবি তো, যারা জীবনে উন্নতি করতে পেরেছে, মনে রাখবে একদিন এখানে আমার নিজের ছবিও থাকবে আমার সফলতা অর্জনের জন্য। মাহির বাবা বলে তোমাকে কোচ বানাবে কে? তুই কারি বা কোচ হবি? পিছন থেকে মাহি বলে ওঠে সে আমার কোচ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার খুশি মুখে যেন প্রতিফলিত হচ্ছিল। ব্যাস, এরপরেই শুরু হয়ে যায় ট্রেনিং। অনেক চেষ্টার পরেও মাহিমা খুব একটা ভালো রেজাল্ট করছিল না, তবুও মাহি তার সবটুকু দিয়ে মাহিমাকে ক্রিকেটের বিষয়ে A to Z ট্রেনিং দিচ্ছিল। এক পর্যায়ে মাহিমার বাবা তার সাথে কথা বলে কেন সে ডাক্তারি ছেড়ে দিয়েছে, কেনই বা সে ক্রিকেটের লাইনে আসলো। যদিও মাহি তাদেরকে বোঝায় ডাক্তারি ছেড়ে দিয়েছে বলে তার লাইফ যে নষ্ট হয়ে গিয়েছে তা তো না, মাহিমা অবশ্যই একদিন খুব ভালো খেলোয়াড় হিসেবে তার লক্ষ্যে পৌঁছে যাবে এবং খ্যাতি অর্জন করবে। মাহি সব সময় মাহিমার মনে সাহস যোগাতো। সে প্রায় সময় বলতো মাহিমার জন্মই হয়েছে ক্রিকেটের জন্য। ধীরে ধীরে মাহিমাও ক্রিকেটের সবকিছু তার আয়ত্তে নিতে থাকে। এক পর্যায়ে মাহিমার স্টেট লেভেলে খেলার জন্য সিলেকশনের সময় এসে গিয়েছে। মাহিমা খেলা শুরু করে এবং 4 বলে 4টি ছক্কা মেরে দেয়, তবে পঞ্চম বলে সে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায়। মাহিমার ক্রিকেটের দক্ষতা দেখে জাজরা তাকে স্টেট লেভেলে সিলেকশন করে নেয়। চারিদিকে মাহিমার খেলার প্রশংসা ছড়িয়ে পড়েছে। একটা ইন্টারভিউতে মাহিমাকে ডাকা হয়। মাহি বারবার তাকে বলে দিয়েছিল যেন কোচ হিসেবে মাহির নামটা মাহিমা উল্লেখ করে রিপোর্টারদের সামনে। এরপর সন্ধ্যাবেলায় মাহি তার বাবাকে নিয়ে টিভির সামনে মাহিমার ইন্টারভিউ দেখার জন্য রিকোয়েস্ট করে। আসলে সে তো মনে মনে আশাবাদী ছিল যে মাহিমা কোচ হিসেবে মাহির নামটি উল্লেখ করেছে, যার জন্য টিভির সামনে সে অধীর আগ্রহে বসে মাহিমার ইন্টারভিউ দেখা শুরু করে। তবে ইন্টারভিউ শেষ হয়ে যায়, কিন্তু সেখানে মাহির কোনো নাম উল্লেখ করে না মাহিমা। মাহির মন তো ভেঙে যায়। রাতে নিজেদের রুমে গিয়ে মাহিমা মাহিকে বলে আমি তোমার ব্যাপারে তো অনেক কথাই বলেছিলাম, কোচ হিসেবে তুমি আমাকে ট্রেনিং দিয়েছো, সে কথাও আমি বলেছি, কিন্তু এরা সেই ভিডিও কাট করে দিয়েছে। তবে মাহি কথা সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারে না। চারিদিকে হই হুল্লোড় পড়ে যায়। ফোনের পর ফোন আসতে থাকে মাহিমাকে অভিনন্দন জানানোর জন্য। এই সব কিছু আরো মাহিকে আপসেট করে তুলছিল। সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কেননা নিজের সবটুকু দিয়ে মাহিমাকে ট্রেনিং দিয়েছিল, তবে তার নাম কোথাও উল্লেখ নেই কোচ হিসেবে।
মাহির এত খ্যাতি, তবে তার পিছনে কার হাত রয়েছে তা কেউই জানে না। এসব চিন্তা করে মাহি দিন দিন মাহিমার প্রতি জেলাস হতে থাকে। অন্যদিকে মাহির সাথে মনোমালিন্য হওয়ায় মাহিমা খেলায় ফুলফিল মনোযোগ দিতে পারছিল না, যার জন্য এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। মাহি বলে, আমি আমার জীবনে ব্যর্থ হয়েছি, তবে আমি ভেবেছিলাম তুমি ভালো মতো খেললে, কোচ হিসেবে আমার নাম ও খ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়বে, কিন্তু এসবের কিছুই হয়নি। এই কথায় মাহিমা কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি একজন সৎ মানুষকে বিয়ে করেছিলাম, তবে এখন যাকে দেখছি সে একজন সেলফিশ। সে নিজের স্বার্থের জন্য, নিজের খ্যাতি পাওয়ার জন্য আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। আমি সবকিছু বুঝে গিয়েছি। তুমি নিজের স্বার্থের জন্য আমাকে কাজে লাগিয়েছো, এমন নয় আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তুমি কষ্ট করেছো। এরপর থেকে মাহিমা সম্পূর্ণ ভেঙে পড়ে। তার খেলার প্রতি মনোযোগ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যার জন্য সে সবার থেকে খারাপ স্কোর করতে থাকে। অন্যদিকে মাহিও কোনোভাবে নিজের মনকে শান্ত রাখতে পারছিল না। সে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছিল, কেননা না পেরেছে জীবনের লক্ষ্য পূরণ করতে, না পেরেছে ক্রিকেটার হতে, না পেরেছে কোচ হতে, সবশেষে না পেরেছে ভালো স্বামী হতে। একদিন মাহির মা তাকে বোঝায়, দুনিয়া তোমাকে চিনলো, জানলো, কিংবা তুমি বিখ্যাত হলে এটা কিন্তু খুশি না, খুশি আসে মন থেকে। কি করলে তুমি শান্তি পাও, কার মাধ্যমে তুমি খুশি থাকো, এইটাই বড় বিষয়। প্রতিটা মানুষ তার বর্তমান জীবনের থেকে এক সিঁড়ি উপরে ওঠার চায়, তবে বাস্তব কি জানো, এক সিঁড়ি উপরে যখন উঠে যায় সে আবারও চিন্তা করে পরের সিঁড়িতে কিভাবে সে উঠতে পারবে, হয়তো পরের সিঁড়িতে সে আরো ভালোভাবে বাঁচতে পারবে। এই সার্কেল সবসময় চলতেই থাকে। কেউ জানুক না জানুক, তুমি তো জানো তোমার প্লেয়ার সিলেক্ট হয়েছে, অর্থাৎ কোচ হিসেবে তুমি গর্বিত। এটা মন থেকে অনুভব করো, তাহলেই খুশি থাকতে পারবে। মানুষ এই খবর জানলো কি জানলো না, এতে কখনো নিজের মনে শান্তি পাওয়া যায় না। মায়ের কথাগুলো মাহি মন থেকে ফিল করে। তার জীবনের লক্ষ্য যখন ছেড়ে দিয়ে সাদাসিধে জীবন পার করছিল, ঠিক তখন মাহিমা তার জীবনে খুশি নিয়ে আসে। সে নিজের ভুল বুঝতে পারে। নিজের খ্যাতি অর্জনের জন্য, মানুষের কাছে সুনাম পাওয়ার জন্য সে নিজের মনের খুশিটাকেই হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারে মাহিমার সাথে তার এই দুর্ব্যবহার করা ঠিক হয়নি। অবশেষে মাহিমাকে সরি বলে, তবে মাহিমার রাগ এখনো ভাঙেনি। মাহিমার আজকে ফাইনাল ম্যাচ ছিল, যদি আজকে ভালো না খেলতে পারে তাহলে মাহিমাকে টিম থেকে বাদ দেয়া হবে। খেলা শুরু হয়, মাহিমার টিম প্রায় হেরেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাহিমার আঘাত লাগে, যার জন্য সে রেস্ট রুমে যায়। তখন মাহিমাকে মাহি বলে, আমি সবকিছুই মিথ্যে বলেছি মানলাম, তবে এই মিথ্যের ভিড়ে একটা কথা সত্যি কিন্তু ছিল, সেটা হচ্ছে তোমার জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য। আজকে তুমি কারোর জন্য নয়, শুধু নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে খেলবে। অবশ্যই তুমি জিতে ফিরবে। বাস, হিরোর আশ্বাসে হিরোইনের মনে প্রবল সাহস জাগে। মাঠে গিয়ে মাহিমা তার খেলার কামাল দেখাতে শুরু করে। অবশেষে মাহিমার জন্য পুরো টিম জিতে যায়, আর এইদিকে দুজনের রাগও ভেঙে যায়, একে অপরকে জড়িয়ে ধরে। এর কিছুদিন পর সকালবেলা হঠাৎ করে মাহিমার ফোনে ফোন আসে যে মাহিমা ইন্ডিয়ান ক্রিকেট টিমে সিলেক্ট হয়ে গিয়েছে। বাড়িতে মাহিমার ইন্টারভিউ নিতে অনেক রিপোর্টাররা এসেছে। মাহিমা ইন্টারভিউ দিবে, তখন মাহির বাবা মাহিকে ইন্টারভিউতে যুক্ত থাকতে বলেন। তবে এবার মাহি বলে, বাইরের মানুষের পরিচিতি খ্যাতি আমার দরকার নেই, আমি মন থেকে খুশি রয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। এই কথায় মাহির বাবা ইমপ্রেস হয়ে যায়। অবশেষে আমাদের দেখানো হয় দোকানের সেই দেয়ালে মাহি ও মাহিমার এবং তার ফ্যামিলির ছবি রয়েছে। হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।